নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর। বিটিআর জয়ী মুখ্যমন্ত্রী। বনাঞ্চলে সুপারি চাষ, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ ইত্যাদির সাথে জড়িতরাই মূল নিবাসীদের উপর নির্যাতন চালাচ্ছে বললেন শর্মা। সংস্কারের অভাবে চরম দুরবস্থার সম্মুখীন আসাম ত্রিপুরা যোগাযোগকারী 3 খালের পাকা সেতু। উঠে যাচ্ছে কনক্রিট সিমেন্ট ঢালাই। পরকীয়া প্রেমের সন্দেহ। সোনাই গোবিন্দপুর প্রথম খণ্ডে কুড়ালের আঘাতে মৃত্যু গর্ভবতী স্ত্রীর। গ্রেফতার স্বামী। শিলচরে আটক ভুয়া চিকিৎসক পুলক মালাকার। 6 দিনের পুলিশি হেফাজতে। অর্থের বিনিময়ে জাল সার্টিফিকেট সংগ্রহ করেন পুলক। চক্রের সন্ধানে পুলিশ। শিলচর ডিএসএ আয়োজিত মহিলা ফুটবল প্রতিযোগিতার সূচনা। এবারে বিস্তারিত খবর। বিটিআরে মুখ্যমন্ত্রী। বনাঞ্চলে সুপারি চাষ, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ ইত্যাদির সাথে জড়িতরাই মূল নিবাসীদের উপর নির্যাতন চালাচ্ছে বললেন শর্মা। বিটিআরে মুখ্যমন্ত্রী ম্যারাথন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। উদালগুড়ি এবং তামুলপুরের পর আজ বাক্সায় ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাক্সা জেলা বিজেপি উদ্যোগে আদালবাড়িতে অনুষ্ঠিত মুসলপুর পরিষদীয় সমষ্টির বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করেন হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকের পর সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, বিটিআরের সবাই ভাবেন যে সবাই দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই মানসিকতা পরিবর্তন করতে হবে এবং বিটিআরের মানুষদের প্রথম শ্রেণীর নাগরিক হতে হবে। তিনি বলেন, বিপিএফ বা ইউপিপিএল নিজস্বভাবে কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন, বিপিএফ এর শাসনামলেও রাস্তাঘাটের উন্নতি হয়েছে। তিনি আরো বলেন যে বিজেপি কারো বিরুদ্ধে সহিংসতা ছাড়াই বিটিআরের সরকার গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। যারা বনাঞ্চলে সুপারি চাষ, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ ইত্যাদির সাথে জড়িত তারাই মূল নিবাসীদের উপর নির্যাতন চালাচ্ছে বলেন মুখ্যমন্ত্রী শর্মা। ইয়াৰ দ্বিতীয় দিত সকলোৱে সকলোকে দ্বিতীয় নাগৰিক বুলি ভাবি আছিলে। হিমন্ত বিশ্ব শৰ্মাই ৰেখাৰাণী দাসবৰুক দ্বিতীয় বুলি ভাবে, ৰেখাৰাণী দাসবৰুৱে ফণী তালুকদাৰক ভাবে। এই ভাৱটো নোহোৱা কৰিব লাগে। ইয়াত কোনো জাতি জনগোষ্ঠী নহয়, সকলোৱে যাতে ভাবে আৰে মইতো বিটিআৰতে আছো, মোৰে জেগা। এতিয়া চবেই চবক ভাবে যে মই দ্বিতীয় শ্ৰেণী। গতিকে ভাৱটোৰ পৰিৱৰ্তন কৰিব লাগে, এইটো মানসিকতাটোৰ পৰিৱৰ্তন কৰিব লাগে। বিপিএফ ইউপিপিএলেতো দুইটা দলে বহুতখিনি কামটো কৰিলে, আমিতো তেওঁলোকক সমালোচনা কৰা নাই। বিপিএফও শাসনত থাকোঁতে ৰাস্তা ঘাট হৈছে, ইউপিপিএলো শাসনত থাকোঁতে হৈছে। এবাৰ বিজেপি হ'লে আৰু বেছি ডাঙৰ কৰি হ'ব। ফুলিবতো লাগে ৰাইজৰ উৎসাহ দেখি, কিন্তু আমি কাৰো এগেইনষ্টত নকওঁ। ৰাজনীতি প্ৰায় শেষ হ'ল বা 40খন কিমান পাব বুলি ভাবে? চাওক, বড়ো অবড়ো বুলি কোনো ৰাজনীতি নাই। বিটিআৰবাসী একত্ৰিত হ'ব লাগে আৰু বিটিআৰক অসমৰ ভিতৰতে আটাইতকৈ উন্নত অঞ্চললৈ ৰূপান্তৰ কৰিব লাগে। বিজেপিয়ে এনেকুৱা নহয় যে আমি ইয়াত চিট ইমানটা টাৰ্গেট আছে। আমাৰ টাৰ্গেট বুলি একো নাই। ৰাইজৰ ওচৰত আহিছোঁ, ৰাইজে আমাক যি মৰম কৰে, আৰু ৰাইজে আমাক মৰম নকৰিলেও আমাৰ বেয়া পাবলগীয়া কথা নাই। ইয়াত আমি ইলেকশ্যনটো এইকাৰণে খেলিছোঁ যে বিজেপি মাজত থাকিলে সকলোৰে সহায় হ'ব। চিএম কুণ্ডলৰ অগ্ৰাধিকাৰ দিব। ইয়াতে ইলেকশ্যনৰ ৰিজাল্ট ডিক্লেয়াৰ হোৱা নাই, কেণ্ডিডেট অহা নাই, এতিয়া এইবিলাক কথা পাতি কি লাভ হ'ব? মই ভাল পাওঁ যদি একত্ৰীকৰণটো হৈ যায়। সেইটো তেতিয়াহ'লে বড়ো জাতি বা জাতি সত্তা বুলি আমি বহুতৰ লগত কথা পাতিব নালাগে। তেতিয়া এটা দলেই বড়ো বা আন সকলো জাতিক প্রতিনিধিত্ব। সংস্কারের অভাবে আসাম ত্রিপুরা যোগাযোগকারী 3 খালের পাকা সেতু নাজেহাল। উঠে যাচ্ছে ঢালাই। রোডের উপর দিয়ে চলছে যানবাহন। অসম ত্রিপুরা জাতীয় সড়কের উপর অবস্থিত তিনোখাল লঙ্গাই নদীর উপরে থাকা পাকা সেতু দীর্ঘদিন সেতুটি উপযুক্ত সংস্কারের অভাবে ওপরে ঢালাইগুলো ভেঙে যাচ্ছে বলে চালক সহ স্থানীয়দের অভিযোগ। বর্তমানে সেতুর উপরের অনেকটা জায়গায় ঢালাই সরে গিয়ে ভেতরে লোহার রড
বের হয়ে গেছে। এভাবেই ঝুঁকিপূর্ণ অবস্থায় হ্রদের ওপর দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে অসম, ত্রিপুরা এবং মিজোরামের শত শত মাল বোঝাই গাড়ি। কয়েক মাস আগে বিভাগীয় কর্তৃপক্ষরা কিছু জায়গায় বালু এবং সিমেন্ট দিয়ে লোক দেখানোর প্রলেপ দিয়ে নিজেদের দায় সেরে নেন, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় গাড়ি চালকরা। কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি। এই সেতু বিকল হয়ে গেলে বন্ধ হয়ে যাবে বৃহত্তর পাথারকান্দি, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় সচেতন নাগরিকরা জানিয়েছেন, জাতীয় সড়ক মেরামত এবং নির্মাণের দায়িত্বে আছে NHIDCL। কিছুদিনের মধ্যে সেতু মেরামতের কাজ হাতে না নিলে তারা গণতান্ত্রিকভাবে আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। এ মর্মে তারা স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন। পরকীয়া প্রেমের সন্দেহ। সোনাই গোবিন্দপুর প্রথম খণ্ডে কুড়ালের আঘাতে মৃত্যু গর্ভবতী স্ত্রীর, গ্রেফতার স্বামী। পরকীয়া প্রেমের সন্দেহে কুড়ুল দিয়ে মাথায় আঘাত করে গর্ভবতী স্ত্রীকে হত্যা করেন স্বামী। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই পুলিশ স্বামী সুরজ দাসকে গ্রেফতার করেছে। নৃশংস এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় সোনাই গোবিন্দপুর প্রথম খণ্ড সেলুর পাড় গ্রামে। মৃত মহিলার নাম ঋতুপর্ণা দাস। জানা গেছে, ঋতুপর্ণা এবং সুরজের বিয়ে হয়েছিল 6 মাস আগে। ঋতুপর্ণা বর্তমানে 2 মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। স্বামী সুরজ দাস তার স্ত্রী ঋতুপর্ণার কোনো পরকীয়া সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন। এই বিষয়টি নিয়ে দুজনের মধ্যে প্রায়ই বিবাদ হতো বলে জানা গেছে। গতকাল রবিবার স্বামী স্ত্রীর এই বিবাদ এক সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। এদিন সন্ধ্যের পর স্বামী সুরজ দাস তার গর্ভবতী স্ত্রীর মাথায় কুড়ুল দিয়ে বারবার আক্রমণ করেন। চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন, কিন্তু ততক্ষণে মৃত্যু হয় ঋতুপর্ণার। এদিকে ঘটনার পর অভিযুক্ত স্বামী সুরজ দাসকে গ্রেফতার করে পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। নৃশংস এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটা ওই সাইলাপ কেটা আছে ভিডিও ভিডিও এটা হে পড়ে আছে তার কান ফুলে এটা সাইড লাগিব কান ফুলে নাই 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 সেই ৰাখা ঠিক আছে শুকাব লাগিব টাইম লাগিব এইটো ফেনৰ তলত একদম লাগি আছে তো ফেন থাকিলে ভাল এই ঘৰত আয়ো আয়ো এটা জৰুৰী বিচনী আছে নেকি বিচনী 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 থাকিলে চকিদার নেই একটা ফাঁকা দেও ফাঁকা খান দাও জান বিছনি দাও আচ্ছা মানে তোমার ফ্যান নাই হ্যাঁ ও করো এটা ছোট ফ্যান নাই তো এটা খালি সিলিংয়ে লাগাই তারা পাইছো নি এখন আর এটা বাসর বুসর একটা হলে হবে না একটা হলে হবে না সয়েল ল'ব না আৰু সয়েল মানে মাটি তাতি ল'ব নেকি অলপমান ল'ব লাগে চাইডৰ পৰা মাটিৰ লগত ব্লাডটো ল'ব লাগিব সয়েল মানছে পালি জানো হাওয়া দাও আজারা কইনো বিড়ো না নো বাবা তোমার এফএসএল পঠাওঁতে তুমি এটা কাগজ এটা পঠাব লাগিব খামত এনেকৈও পঠাব পাৰিব একো নাই প্লাষ্টিক এনেকৈ পঠাবলৈ একদিন নাজানো
এই ব্লাড শিলচরে আটক ভুয়া চিকিৎসক পুলক মালাকার 6 দিনের পুলিশি হেফাজতে অর্থের বিনিময়ে জাল সার্টিফিকেট সংগ্রহ করেন পুলক। চক্রের সন্ধানে পুলিশ, জানালেন এসএসপি নোমাল মাহাত। শিলচরে আটক ভুয়ো চিকিৎসক পুলক মালাকারকে 6 দিনের পুলিশি হেফাজতে পাঠালো শিলচর আদালত। এ নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাছাড়ের এসএসপি নোমাল মাহাত্তা জানান, অর্থের বিনিময়ে জাল সার্টিফিকেট সংগ্রহ করেন পুলক মালাকার। একই সঙ্গে তিনি জানান, এই জাল সার্টিফিকেট চক্রের সন্ধানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই এর বেশি কিছু জানাতে নারাজ এসএসপি মাহাত্তা। এদিকে জাল সার্টিফিকেট নিয়ে চিকিৎসা চালিয়ে যাবার অভিযোগে উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর শহরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের মতো এক প্রথম সারির হাসপাতালে কর্মরত ভুয়ো চিকিৎসক পুলক মালাকারকে গ্রেফতার করে পুলিশ। পুলক বেশ কিছুদিন ধরে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন। চিকিৎসক হিসেবে তার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে কিনা এ নিয়ে সন্দেহ ব্যক্ত করে মাস কয়েক আগে অসম কাউন্সিল অফ মেডিকেল রেজিস্ট্রেশনের কাছে অভিযোগ জমা পড়ে। এরপর ব্যাপারটা খতিয়ে দেখতে বলা হয় কাছাড় পুলিশকে। পুলিশ প্রাথমিকভাবে খোঁজখবর করার পর শনিবার রাতে পুলক মালাকারকে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে আটক করে বলে জানান মাহাত্তা। তিনি জানান, আটক করার পর পুলক মালাকার স্বীকৃত চিকিৎসক হিসেবে যে সার্টিফিকেটটি দেখিয়েছেন তা সম্পূর্ণ জাল। আমাৰ এটা বিশেষ সূত্ৰৰ খবৰৰ ভিত্তিত আমি এটা লাভ কৰি তাৰপিছত আমি সেই সংক্ৰান্তে কিছু অনুসন্ধান কৰিছিলোঁ। এজন ব্যক্তিয়ে ভুৱা চাৰ্টিফিকেট লৈ আৰু ভুৱা তেওঁ চিকিৎসা চলাই আছে বুলি গম পোৱাৰ পাছত আমি তাক ভেৰিফিকেশ্যন কৰোঁ। আৰু ভেৰিফিকেশ্যন কৰাৰ পিছত যেতিয়া আমি গম পাওঁ যে এই সঁচাকৈ এই ব্যক্তিজনে ভুৱা চিকিৎসাৰ ৰূপত ইয়াত চিকিৎসা চলাই আছে। তাৰপিছত তেওঁক আমি যোৱাকালি আমি ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰোঁ। তেওঁৰ নাম হৈছে পুলক মালাকাৰ, 43 ইয়াৰ্ছ। তেওঁ গড় হ'ল বদৰপুৰ শ্ৰীভূমি। তেওঁ ইয়াতে এটা স্থানীয় ব্যক্তিগত অনুষ্ঠান এটাত থাকি তেওঁ ভুৱা চিকিৎসা চলাই আছিলে। আৰু যেতিয়া আমি তেওঁক সোধপোছ কৰোঁ, সোধপোছ কালত গম পোৱা গৈছে যে সম্পূৰ্ণৰূপে তেওঁ ভুৱা। আৰু কিছুদিনৰ আগতে তেওঁ এনেকুৱা চিকিৎসাৰ অনুষ্ঠানত তেওঁ যোগালী নিচিনা মানে তেওঁ 4th গ্ৰেডৰ কাম কৰিছিলে। আৰু তাৰপিছতে তেওঁ ভুৱা চাৰ্টিফিকেট লৈ তেওঁ এটা চিকিৎসক হিচাপে তেওঁ নিজকে উত্তৰণ কৰে। ইয়াৰ ফলত আমি দেখা পাইছোঁ যে তেওঁ যোৱা 2016 চনৰ পৰাই তেওঁ ইয়াত এই ভুৱা চিকিৎসা তেওঁ কৰি আছিলে আৰু লোকসকলক অভুৱা ভৰি তেওঁ টকা পইচা তেওঁ সৰকাইছিলে। গতিকে এই সংক্ৰান্তে তেওঁক সোধপোছ কৰাৰ পাছত এটা আমি মোকৰ্দমা ৰুজু কৰোঁ সদৰ থানাত। আৰু মোকৰ্দমাৰ নম্বৰ হৈছে 786/24। আৰু BNSৰ অধীনত আমি গোটেই ভাৰতীয় ন্যায় সংহিতাৰ আধাৰত আমি গোটেই কেছটো ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু আমি বৰ্তমান অনুসন্ধান চলাই আছোঁ। তেওঁ এটা ভাৰতবৰ্ষৰ এটা ৰিনাউণ্ড আৰু এটা অনুষ্ঠানৰ চিকিৎসা মহাবিদ্যালয়, শ্ৰী ৰামচন্দ্ৰ ভাঞ্জ চিকিৎসা মহাবিদ্যালয় কটকৰ তেওঁ চাৰ্টিফিকেট, তেওঁ ভুৱা চাৰ্টিফিকেট এটা তেওঁ আমাক দেখুৱাইছে। আৰু সেইটো আমি যেতিয়া সত্যাপন কৰোঁ সেইটো সম্পূৰ্ণৰূপে ভুৱা বুলি প্ৰমাণিত হৈছে। আৰু তেওঁ মানুহৰ জীৱনৰ বিপদাপন্ন কৰি তেওঁ এই ভুৱা চিকিৎসা চলাই গৈছিলে এজন স্ত্ৰীৰোগ বিশেষজ্ঞ হিচাপে। গতিকে আমি বৰ্তমান তেওঁক অধিক সোধপোছ কৰি আছোঁ। তেওঁক মাননীয় আদালতত তেওঁক ইতিমধ্যে আমি প্ৰেৰণ কৰোঁ। তাৰপিছত তেওঁ আমি আৰক্ষীৰ আমি কাষ্টডিত লৈছোঁ। তেওঁ 6 দিনৰ কাৰণে মাননীয় আদালতে আমাক প্ৰদান কৰিছে আৰু তেওঁক অধিক তথ্যৰ বাবে আমি তেওঁক সোধপোছ কৰি আছোঁ। আৰু তেওঁৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আচ্ছা স্যার, এই যিটো সার্টিফিকেট তেওঁ বনাইছে এইটোৰ ক'ৰ পৰা বনাইছে, কিবা তথ্য লাভ হৈছে নেকি আৰক্ষীৰ? আমি সেই সংক্ৰান্তে আমি এটা অনুসন্ধান চলাই আছোঁ আৰু আমি গম পোৱা মতে এটা বিশেষ চক্ৰৰ পৰা তেওঁ সেই চাৰ্টিফিকেটটো ধন দি তেওঁ সেই চাৰ্টিফিকেটটো তেওঁ লাভ কৰিছে। আৰু সেই চক্ৰটো
বিষয়েও আমি অনুসন্ধান কৰি আছোঁ, কাৰণ বৰ্তমান গোটেই বিষয়টো অনুসন্ধানৰ অন্তৰালত আছে। গতিকে আমি অধিক তথ্য লাভৰ কাৰণে আমি অনুসন্ধান চলাই গৈছোঁ। চক্ৰটো বৰাকৰ হয় নেকি? হয়, বৰাক ভেলীৰে হয়। তেওঁ ইয়াতে তেওঁলোকে এই যি ভুৱা মানে যি চাৰ্টিফিকেট তেওঁলোকে প্ৰদান কৰিছে আৰু এটা মোটা ধনৰ বিনিময়ত তেওঁলোকে এই প্ৰদান কৰিছে। আচ্ছা ছাৰ, আৰু এটা বিষয় দেখিছোঁ যে এনেকুৱা ফেক ডক্টৰৰ বহু অভিযোগ আহি আছে জিলাৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা, এনেকুৱা ফেক ডক্টৰে ভৰি পৰিছে, তেওঁলোকৰ বিষয়ে কি ক'ব আপুনি? নিশ্চয়, আমি যিবিলাকে আমি য'ত আমি অভিযোগ পাইছোঁ আৰু সেই অভিযোগ পোৱা সকলোবিলাক বিষয়ে আমি চালি জাৰি চাই এনেকুৱা যদি কোনোবা লোক থাকে যি এনেকুৱা ধৰণৰ মানুহৰ জীৱন বিপদাপন্ন কৰি এনেকুৱা ভুৱা চিকিৎসা চলাই আছে বা এনেকুৱা ধৰণৰ তেওঁলোকে ব্যৱসায় কৰি আছে, তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে তৎপৰ হৈ আছোঁ। আৰু যিসকলে এনেধৰণৰ ভুৱা ডিগ্ৰীধাৰী লোক আছে আৰু তেওঁলোকে মানুহৰ যিসকল ৰোগী আছে, যিসকল মানে ডিষ্ট্ৰেছ মানুহ আছে, সেই সকলোকে এটা ভুৱা চিকিৎসা প্ৰদান কৰি ধন আৰ্জন কৰা, অবৈধ ধন আৰ্জন কৰা যিসকল লোক আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি খবৰ পোৱাৰ লগে লগে আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। শিলচর ডিএসএ আয়োজিত মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হলো সোমবার থেকে। শিলচর ডিএসএ আয়োজিত মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হলো সোমবার থেকে। সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে জয়লাভ করলো বদরপুর অসমিয়া ওমেন ফুটবল দল। তারা টাই ব্রেকারে 1-0 গোলে হারালো নিচতল শিববাড়ি ক্লাবকে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যে যেভাবে মেয়েরা উৎসাহ নিয়ে মাঠে নেমেছে এর ভূয়সী প্রশংসা করেন বিধায়ক। এছাড়াও এবার সর্বাধিক 14টি মহিলা দলকে নিয়ে শিলচর ডিএসএ এই টুর্নামেন্টের আয়োজন করে মহিলাদের উৎসাহিত করার পাশাপাশি সম্মান জানানো হয়েছে বলেন বিধায়ক। ডিএসএ বিভিন্ন খেলাধুলা আয়োজনের প্রশংসা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, সহ সভাপতি প্রসেনজিৎ ভট্টাচার্য, অন্যতম স্পন্সর নিশিতেন্দু দাস, 2 এজিএস অরিজিৎ গুপ্ত, অজয় কুমার রায়, ফুটবল সেক্রেটারি বিকাশ দাস, সুইমিং সেক্রেটারি সুখেন সরকার, মাইনর সেক্রেটারি সত্যজিৎ দাস, বাহারুল ইসলাম, নির্মাল্য নাথ প্রমুখ। आप हमारे घर गए तो मीटिंग ভোলেবম উপলক্ষে কলস যাত্রার আয়োজন করলো ঝালুপাড়া নেপালি শিব মন্দির। प्रेम से बोलो, मिल के बोलो, सुबह शाम प्रभु का नाम लेते चलो, जपे चलो, बोले चलो,
बम बोल बम ब्लॉक बम बोल बम कैलाशपति बोल बम कैलाशपति बोल बम कैलाशपति बोल बम कैलाशपति बोल बम उमापति बोल बम उमापति बोल बम भोलेनाथ बोल बम शंभुनाथ बोल बम अमरनाथ बोल बम केदारनाथ बोल बम बद्रीनाथ बोल बम बद्रीनाथ बोल बम पशुपतिनाथ बोल बम पशुपतिनाथ बोल बम दक्षिणाथ बोल बम बोल बम बोल बम कैलाशपति बोल बम कैलाशपति बोल बम कैलाशपति बोल बम उमापति बोल बम उमापति बोल बम इंद्रापति बोल बम इंद्रापति बोल अमरनाथ बोल बम केदारनाथ बोल बम केदारनाथ बोल बम केदारनाथ बोल बम प्रेम से बोलो शंकर भगवान को हर हर महादेव हर हर महादेव हर हर महादेव हर गंगे हर केदारनाथ बद्रीनाथ बैद्यनाथ चारों धाम प्रभु का नाम अरे सुबह शाम प्रभु का नाम लेके चलो हर हर महादेव हर हर महादेव हर हर महादेव हर हर महादेव हर महादेव ओम हर हर गंगे हर भागवती पावन ओम सहस्रश्रीरेखा दुर्गा सहस्राब्द सहस्रपादा महे भयं भवं विक्रमस्य लक्ष्मसृजम् अर्जमरं वरुणगुंसो। নদীতে জল ভরা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শিব পূজার আয়োজন করলো ইটখলা স্বামীজি রোডের ভক্তপ্রাণ জনগণ। ইটখলা স্বামীজি রোডের ভক্তপ্রাণ জনগণের যৌথ উদ্যোগে নজর কাড়া শিব পুজোর আয়োজন করা হয় সোমবার। এই পুজো সাধারণত শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও এতদ অঞ্চলে ভক্তরা জড়ো হয়ে সুসজ্জিত হাতি সহ ঢাকঢোল বাজিয়ে তারাপুর অন্নপূর্ণা ঘাটে পূজার্চনা ও কলসে জল ভরে শিবের মাথায় জল অর্পণের পাশাপাশি সারাদিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হয়। প্রতি বছর শিব ভক্তরা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার উপোস থেকে পূজার্চনার মাধ্যমে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে থাকেন। আমরা আজকে অন্নপূর্ণা ঘাট থেকে জলটা নিয়ে বাবার শিব বাবার মাথার দিব আর আমরা সবরে সেবা করাই আজকে দিয়ে আমি পজিশন ছিল। 7 বছর আমার পূজা বন্ধ আসলো, এবার বাবা স্বপ্ন দিয়েছে। জেলা সম্মেলনের মাধ্যমে ভোজন কর্মচারী ইউনিয়নের কাছাড় জেলার নয়া কমিটি গঠিত হয়। সিটু অন্তর্ভুক্ত সারা আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের ৫ম কাছাড় জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো শিলচরে রবিবার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি বিবেকানন্দ অধিকারী ও সিটু জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য। উদ্বোধনী বক্তব্য রাখেন বিবেকানন্দ অধিকারী। সিটুর পক্ষে বক্তব্য রাখেন সুপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, দেশের প্রত্যেক শ্রমিকের ন্যূনতম মজুরি 26,000 টাকা দাবি করা হয়েছে এবং সেই দাবি সহ শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠায় 17 দফা দাবিতে গত 9 জুলাই দেশের 25 কোটি শ্রমিক কর্মচারী ধর্মঘট করেছেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণতান্ত্রিক মহিলা সমিতির রত্না দেব, সিটু সম্পাদক সুরজিৎ ঘোষ, ইউনিয়নের সভাপতি বিমল দাস প্রমুখ। সম্মেলনে বিমল দাসকে
সভাপতি ও শিলা মণ্ডলকে সাধারণ সম্পাদক করে 21 জনের জেলা কমিটি গঠিত হয়। স্মার্ট পুলিশ আছে, তাদের মানে সাংঘাতিক তোমাদের মানে শক্তিশালী পুলিশ বাহিনী আছে, প্যারামিলিটারি ফোর্স আছে, সামরিক বাহিনী আছে, তাদের দ্বারাই কেন নিয়ন্ত্রণ করতে পারছ না? তোমাদের যে আইন কানুন আছে সেই আইন কানুন প্রয়োগ করে কেন মহিলাদের সম্মান রক্ষা করতে পারছ না? কারণ করতে পারে না। ধলাই মাতৃভূমি কাপে লোকনাথপুর ইয়াংস্টার ক্লাবের বৃহৎ জয়। সোমবার বাকখাল এফসিকে গোলের বন্যায় ভাসিয়ে মাতৃভূমি কাপে বৃহৎ ব্যবধানে জয়লাভ করল লোকনাথপুর ইয়াংস্টার ক্লাব। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে দিন রীতিমতো একপাশে খেলায় প্রতিপক্ষ বাকখাল এফসি দলকে দুইটা স্টেটের খেলা, যদিও লোকাল মানুষ এখানে মধ্যে এন্ট্রি করছে কিন্তু দুইটা স্টেটের এখানে মধ্যে খেলার মদিনগর টুডে ফেসবুক পেজ থেকে করেন। প্রথমার্ধে 4-0 গোলে এগিয়ে থাকে লোকনাথপুর ইয়াংস্টার ক্লাব। খেলার 14-33 মিনিটে রোনাল্ডো 3টি এবং 42 মিনিটে গ্রিফসন লোকনাথপুর ইয়াংস্টার দলের হয়ে গোল করেন। প্রথমার্ধের লিগে আত্মবিশ্বাসী লোকনাথপুর ইয়াংস্টার ক্লাব দ্বিতীয়ার্ধে আরও 5টি গোল করে। খেলার 54 মিনিটে গোল করেন এল সুরজ এবং দ্বিতীয়ার্ধে বাকি 4টি গোল করেন রোনাল্ডো, যথাক্রমে খেলার 58, 61, 65 ও 68 মিনিটে। উল্লেখ্য, এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লোকনাথপুর ইয়াংস্টার ক্লাবের খেলোয়াড় রোনাল্ডো। তার হাতে ম্যান অব দ্য ম্যাচের ট্রফিটি তুলে দেন আমন্ত্রিত অতিথি পানিভরা জিপির প্রাক্তন সভাপতি রুক্মিণী কুমার সিনহা ও নজরুল ইসলাম লস্কর। এদিন খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মন ও টুটু লস্কর। মঙ্গলবার বিকেলে প্রথম খেলায় ওয়াইল্ড মাছখাল এফসি ও কর্কট এফসি পরস্পরে মুখোমুখি হবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক বর্মন। বাক্সের নতুন কমিটি গঠিত, সভাপতি রতন দেব, নতুন সচিব শুভেন্দু দাস। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা অর্থাৎ বাক্সের নতুন কমিটি গঠিত হলো। কেন্দ্রীয় সভাপতি পদে বহাল রইলেন রতন দেব। কেন্দ্রীয় পর্যবেক্ষক মনোনীত হয়েছেন অনির্বাণ জ্যোতি গুপ্ত। তবে কেন্দ্রীয় সচিব হিসেবে নতুন মুখ শুভেন্দু দাস। এছাড়াও কাছাড় শাখার সভাপতি পদে বহাল রইলেন দেবাশিস সোম। সচিব হয়েছেন কিঙ্কর দাস। শ্রীভূমি শাখার সভাপতি জাকির হোসেন, সচিব যিশু শুক্লবৈদ্য এবং হাইলাকান্দি জেলা শাখার সভাপতি হয়েছেন সদানন্দ ভট্টাচার্য এবং সচিব নীলোৎপল দেব, কোষাধ্যক্ষ শঙ্করী চৌধুরী। শিলচর ডিএসএর প্রাঙ্গণে এক বিবাহ বাসরে এদিন সংস্থার বিজিএম উপলক্ষে নানা গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করেন সদস্যরা। আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সদস্যরা। বিদায়ী সচিব রুবি হাজাম তাঁর মেয়াদের রিপোর্ট পেশ করেন, যা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এছাড়াও সংবিধান সংশোধনের জন্য 3 সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়। এতে কনভেনার হয়েছেন সদানন্দ ভট্টাচার্য, সদস্য উত্তম সাহা এবং দেবাশিস সোম। আমার মতে মিডিয়া ক্রিকেটটা হোক, মিডিয়া ক্রিকেটটা বাক্সের প্রাণ। সবাই ক্রীড়া মিডিয়া কর্মী সবাই এখানে আসেন, খেলেন, একটা উৎসবের মেজাজ থাকে। এটা যাতে কোনোভাবে বন্ধ না হয়, এটা যেন হয়। আর তার জন্য পরিকল্পনা যেটা নেওয়া হচ্ছে, পরিকল্পনা আগে করা, সেটা খুব দরকার। পরিকল্পনাটা আগে করা দরকার যে আমি আজকে মাঠ পাবো অমুক দিন, আর তার আগে মিটিং করবো অমুক দিন পাবো না, এরকম করলে হবে না। মাঠ আমি কবে পেতে পারি, ডিএসের একটা ফিকচার থাকে। আমরা যারা মাঠে আসি খেলাধুলার খবর পড়ি, আমাদের কাছে একটা হিসাব থাকে যে কবে আমরা মাঠ পেতে পারি, কবে পেতে না পারি। আমরা একটা আইডিয়া দিতে পারি। 1 মাস মাঠ পাওয়ার ব্যাপারটা হয়তো 1 মাস 1.5 মাসের একটা ব্যাপার থাকতে পারে, কিন্তু তার আগে থেকে প্রস্তুতি যেটা এখানে কথা উঠেছে, আগে একটা কমিটি করে দেওয়া বা ইয়ে করা, এগুলো করলে আমার মনে হয় ভালো হবে। মিডিয়া ক্রিকেট আরও উজ্জীবিত হবে। এবার আমরা উপর আলোর দিশায় আমরা এবার এগিয়ে যাব, সেই লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সবার সহযোগিতা অবশ্যই কামনা করছি। সংস্থার স্বার্থে আমরা সবাই যাতে একই লক্ষ্যে এগিয়ে যেতে পারি, হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে সংস্থার যে সুনাম, যে লক্ষ্য নিয়ে আমরা সেই 1997 সালে আমরা সেই যাত্রা শুরু করেছিলাম, এতেও যাতে আমরা অব্যাহত থাকি, এটাই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে
প্রসেস করছি। আমি রিকোয়েস্ট করব যে বাক্স যাতে জার্নালিস্টদের ওয়েলফেয়ারের জন্য কোনো একটা কিছু করে, স্পেশালি হেলথ কেয়ারের জন্য। অনেক সময় গ্রুপ ইন্স্যুরেন্স আছে, আপনি বা আপনার পরিবারের সদস্যরা কেউ যদি কোনো ধরনের অসুস্থ হয় তাহলে একটা ভালো জায়গায় যদি ট্রিটমেন্টের জন্য যান আপনারা ট্রিটমেন্টের কস্ট বেয়ার করবে। তো লাইক হেলথ ইন্স্যুরেন্স আপনারা চিন্তা করুন, যখন গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স হয় অনেক প্রিমিয়াম সাইজটা অনেক কমে যায়। তো বাক্স যদি এরকম গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স বা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্সের আন্ডার এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স হবে না কেন, এটা একটা অর্গানাইজেশন, এটার মধ্যে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্সকে রেজিস্টার করানো যাবে না, কিন্তু প্রাইভেট বা LIC থ্রুতে গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স করা যেতেই পারে। ওইসব হলে দেখবেন আপনাদের, কেন আমি দেখি অনেক সময় অনেকজন জার্নালিস্টরা আছেন যারা অনেক সময় আনফর্চুনেটলি অসুস্থ হন বা ওনাদের ফ্যামিলি মেম্বার্সরা অসুস্থ হয়, তখন অনেক কষ্ট। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর আরো একবার। বিটিআর জয়ী মুখ্যমন্ত্রী বনাঞ্চলে সুপারি চাষ, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ ইত্যাদির সাথে জড়িতরাই মূল নিবাসীদের উপর নির্যাতন চালাচ্ছে বললেন শর্মা। সংস্কারের অভাবে চরম দুরবস্থার সম্মুখীন আসাম ত্রিপুরা যোগাযোগকারী 3 খালের পাকা সেতু, উঠে যাচ্ছে কনক্রিট সিমেন্ট ঢালাই। পরকীয়া প্রেমের সন্দেহ, সোনাই গোবিন্দপুর প্রথম খণ্ডে কুড়ালের আঘাতে মৃত্যু গর্ভবতী স্ত্রীর, গ্রেফতার স্বামী। শিলচরে আটক ভুয়া চিকিৎসক পুলক মালাকার, 6 দিনের পুলিশি হেফাজতে। অর্থের বিনিময়ে জাল সার্টিফিকেট সংগ্রহ করেন পুলক, চক্রের সন্ধানে পুলিশ। শিলচর ডিএসএ আয়োজিত মহিলা ফুটবল প্রতিযোগিতার সূচনা। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।